জানো তো বন্ধুরা, আজকে না আমরা কিন্তু দুটো জায়গাতে যাবো। কই যাবো না যাবো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবা। তো আজকে দুটো নতুন জায়গাতে যাবো, খুব সুন্দর জায়গা, সব কিছুই তোমরা সঙ্গে তুলে ধরবো। তো তোমরা তো প্রথম থেকে শেষ অবধি দেখতে হইব। আর জানো তো বন্ধুরা, এদিকে সকাল সকাল কিন্তু আমি কাজ বাজ করে নিলাম তাড়াহুড়ো করে সেটা। আর এই যে দেখতেছো, এটি কিন্তু বাসমতি রাইস আসছিল, অনেক দিন হয়ে গেছে ঘরের মধ্যে আসছিল আর কি। তো একটু পোলাও করে নিলাম, মানে সাদা পোলাও। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, একটা চালও কিন্তু ভাঙছিল না। আমি প্রেশার কুকারে করছি, তো আমরা মামির লেগা করছি, তো আমার পাপা তো খাইতো না, তার লেগে। আর এদিকে ডিম পেঁয়াজি করছি, কিছু অমলেট করে, কিছু এমনি সেদ্ধ করে। আর এদিকে আলু সেদ্ধ করছি, মানে আলু সেদ্ধ করে সম্বাদ দিছি, একটু কারি পাতা, শুকনো লঙ্কা আর হলো রাঁধুনি পুরন দিয়ে সেটা দিছি। তো নতুনত্বভাবে একটু করছি। আর ওইদিকে একটু মাছের ঝোল আছে। তো এদিকে দেখো আমার একটা পার্সেলও আইসে, সব কিছু সাইরাটের। এদিকে খাওয়া দাওয়া করে তনও স্কুলে গেছে, আজকে কিন্তু মেয়েরে নিতাম না, জানো তো। তো যেহেতু একটু দূরের রাস্তা, তাহলে কিন্তু তনরে রাইখেশ্বরী বাড়ির থেকে তারপরে আমরা যাবো আর কি। তো দেখো এদিকে কিন্তু তন স্কুলে গেছে গা, আমরা কিন্তু রওনা দেওয়া লাইলাম কত্তা কিনে মিললে সেটা। ওই যে যাইতাছি গা, কই যাইতাছি অবশ্যই দেখো, তো বুঝতে পারবা। খুব একটা সুন্দর জায়গা, জানো তো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম, যদিও ওই দিকে গেছি, ওই জায়গাতে গেছি, কিন্তু ওইখানে গেছি না আর কি। তো আজকে দুইজনে একসঙ্গে যাইতেছি বাইকে করে সেরা। তো বাইকে করে যেহেতু তার লেগে তনরে নিয়ে সেরা আইসি না। আর তন যেহেতু স্কুলে গেছে আর পরীক্ষা তাড়াতাড়ি আয় পড়তেছে, তো তনর কিছু অসুবিধার কারণে তার লেগে কিন্তু তনরা আনছে না। কিন্তু ওই যে দুইজনের মধ্যেই একটু আফসোস রয়ে গেল যে আনছি না। তো বারবারই আমিও কইতাছিলাম, তনর পাপাও কইতাছিলাম যে তনরে নিয়ে আইলে ভালো হতো। তো যাই হোক, একটু দূরের রাস্তা, তার লেগে দেখো তারপরে কিন্তু আয়া পড়লাম এদিকে। তো এটা হচ্ছে অমরপুর মাতা চণ্ডী মা বাড়ি আর কি, কালীচণ্ডী। তো আয়া পড়লাম চণ্ডী বাড়ি। তো এটা কিন্তু অমরপুর চণ্ডীবাড়ি নামে অবস্থিত। তো ওইদিকে দেখো অমরপুর, কত সুন্দর জায়গাটা। তো আকাশটা ওই দিনকে এত সুন্দর আসলো। এটা আসলো বুধবারের সকালবেলা করলেও ভুল হইব। আমরা কিন্তু 12টার সময় রওনা দিচ্ছি। তো 1 ঘন্টা প্রায় লাগছে, এক ঘন্টা লাগছে না হয়তো, একটার আগেই আয়া পড়ছি। তো দেখো আমরা এদিকে খুব সুন্দর জায়গায় একটু ঘুরলাম, মন্দিরটাও একটু ঘুরলাম, তারপরে এই সাইডে একটু দেখলাম অমরপুরের যে নামটা দিয়ে একটা সুন্দর ফটো তোলা, সেলফি তোলার একটা জায়গা করছে, ওই জায়গাতেও একটু ঘুরলাম। তারপরে দেখো এদিকে কিন্তু অমরপুর যে চণ্ডীবাড়ির দিঘিটা আছে না, ওই দিঘির কাছেও একটু ঘুরলাম, খুব সুন্দর লাগলো। এদিকে দেখলাম 2টা ভূত। তো আকাশটাও খুব সুন্দর, মনোরম দৃশ্য, সবুজে ঘেরা দেখো। তো আমরা কত গিন্নি মিল্লা সেটা কিন্তু এদিকে একটু ঘুরতেছি। আর মেয়েরও মিস করতেছি, খুব মিস করতেছি মেয়েরে। তো কী আর করবো কও, কিছু অসুবিধার কারণে কিন্তু আনছিলাম না। তো যাই হোক, এদিকে কিছু চণ্ডীবাড়িতে ফটো তুললাম, ওইটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কীরকম হয়েছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু আরেকটা জায়গাতে যাবো। তো এদিকে দেখো কত সুন্দর মন্দিরটা। আর তারপরে আরেকটা জায়গাতে যাবো, ওই জায়গাতেও তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম দৃশ্য। তো খুবই সুন্দর জায়গা, এই ফার্স্ট টাইম আমি গেলাম ওই জায়গাতেও। তো দেখো আকাশটার দিকে দেখলো তো আমার খুব মায়া পড়ে যাইতেছে, এত সুন্দর আকাশটা লাগতেছে। তো যাইতেছে গা, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ওই জায়গাটা শেয়ার করবো, তো দেখতে থাকো। তারপরে দেখো আয়া পড়লাম ওই যে আরেক জায়গাতে। তো এইটা হচ্ছে শান্তিকালী বাড়ি। তো শান্তিকালী বাড়ি অনেক দিন আগেই শুনছিলাম, শান্তিকালী বাড়ি এই মন্দিরের কথা, খুব জাগ্রত নাকি এই জায়গাটা। তো এই জায়গাতেও আইলাম। এটাও কিন্তু অমরপুর থেকে, ওই যে চণ্ডীবাড়ির থেকে প্রায় অনেকটাই দূর, বলতে তো 3 বা 4 কিলোমিটার দূরে আর কি। তো হায়া পড়লাম এদিকে। তো দেখো কত সুন্দর জায়গাটা। আর এটা কিন্তু যোগ্য করার লেগা একটা সুন্দর জায়গা করতেছে, এখনও রং করা হয়েছে না যদিও। আর এদিকে দেখো কত সুন্দর। আর এদিকে না অনেক মানে অনাথ বাচ্চারা কিন্তু থাকে, জানো তো। তো
এদিকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। শান্তি কালীবাড়িতে শান্তিময়, খুব সুন্দর জায়গাটা, দেখো কত সুন্দর মন্দিরটা। আর এটা না খুব উঁচু জায়গাতে করছে, কিন্তু পাহাড়ের মতো উঁচু জায়গাতে করছে, খুব সুন্দর। আমার এই জায়গাটাতে খুব ভালো লাগছে, কিন্তু খুবই শান্তিময় জায়গা, খুব ভালো লাগছে। তো দেখো এদিকে বাচ্চাগুলোও খুব সুন্দর, তার সঙ্গে একটু গল্প করলাম। আর এদিকে কিন্তু খুব সুন্দর লাগলো আমার কাছে জায়গাটা। তো এদিকে একটু একজন রে কইলাম একটু ভিডিও করে দাও, আমরা দুইজন রে তো করে দিলে। দেখো তো তন্ন থাকলে তো তন্ন একটু করে দিত। আর এদিকে দেখো কত সুন্দর জায়গাটা, দেখো। তারপরে কিন্তু দুইজনে একটু এদিকে সময় কাটে, সেরা কিছু ফটো টোটো তুললাম। তো যেদিকেই যাই না কে একটু তো ফটো তুলি। তো যাই হোক, এদিকে দেখো কত সুন্দর করে সেরা মানে ফটো টটো তুলে সেরা মানে আয়া ফেললাম মাসির শাশুড়ি বাড়িতে। তো এদিকে শুভ ঘুমাইতেছে, আর শুভরা রাইখা উঠে এলাম। তো এদিকে মাসিও আছে, মাসি শাশুড়ি আর কি। আর ওই যে যা আমার ছোটো যা দেওয়ার, তো তার সঙ্গে একটু সময় কাটিয়ে তার বাড়িতে একটু সময় কাটিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে এলাম। দেখো রাস্তাটা কত সুন্দর, আর মহারানী জায়গাটা তো খুবই সুন্দর, সবুজে সবুজ ঘেরা। আর আকাশটাও দেখো কি অন্ধকার কিন্তু হয়ে গেছে। আর দিনের বেলা খুব মানে অনেকটাই কিন্তু ফর্সা ছিল, আকাশটা খুব সুন্দর আছিল। হঠাৎ দেখলাম বৃষ্টি হয়ে গেছে, আর এই বৃষ্টি ভিজিয়ে কিন্তু আমরা বাড়িতে আইছি বিকালবেলায় কি সন্ধ্যার আগে। তো দেখো বাড়িতে এসেরা দেখলাম অনেকগুলো পার্সেল আইছে। তো পার্সেলটি কী তোমরা সঙ্গে ওইটাও শেয়ার করতেছি। তো এই যে দেখো, তো হঠাৎ দেখলাম আমার বাড়িতে মানে পার্সেল আইছে। কি পার্সেল ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো কত বড় পার্সেলটা আইলো। তো কে পাঠাইলো, কি পাঠাইলো, সব কিছু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো এদিকে আরেকটা পার্সেল তনার পাপারে তনা দিল, যে পাপা এটা খুলে সে লাগিয়ে দাও ওয়ালপেপার আর কি। ওয়ালপেপার না, ওয়ালের মধ্যে এই যে দুটা খুবই সুন্দর শ্রীকৃষ্ণের আর রাধাকৃষ্ণের হাত আর কি, আর হলো ময়ূরের পাখনা। তো এটি লাগাই দেওয়া লেগে কইতাছে তখন। তো দেখো ওয়ালের মধ্যে খুবই সুন্দর কিন্তু এটি। তো তখন পাপা কিন্তু এদিকে দেখতেছে কিভাবে কি করা যায়। তো এটির মধ্যে দেখলো খুবই সুন্দর সিস্টেমটা, যে আগের থেকেই কিন্তু আঠা লাগানো আর কি। তো আঠা লাগানো থাকার কারণে আর ওই যে ওয়ালটা ছিদ্র করা লাগছে না। তো যাই হোক এদিকে খুবই সুন্দর লাগতেছে, দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? তা আমিও দেখতেছি খুললে নি নাকি না খুলে শক্ত হয়ে লাগছে নি, দেখলাম যে না শক্তই লাগলো। তো এই যে দেখো কত সুন্দর লাগতেছে ওয়ালটা। আর এদিকে আরেকটা পার্সেল আইছে, এই যে কি পার্সেল এটা তোমরা সঙ্গে আমি খুলে দেখাইতেছি। দেখো মানে অনেক দিনই হয়েছে আমার একটা তেলের বোতল আর কি, ওইটা ইউজ করতাম। তো আমার শাশুড়ি মা ওইটা মানে মুখটা কীভাবে খুলে জানতো না, তো একটু ভেঙে গেছে আর কি। তো যাই হোক তারপরে কিন্তু আমি দুইটা বোতল আবারও অর্ডার করলাম, তো ফ্লিপকার্ট থেকে। তো এই দুইটা বোতল আবার আনলাম, খুবই সুন্দর দেখো। তো এই ফ্লিপকার্ট থেকে আনছি, যে এটিও দেখাইতেছে তোমরা কীরকম হয়েছে অবশ্যই জানি। এটির মধ্যে তেল রাখলে না অনেকটাই ভালো লাগে। তো আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। তো টাটা।